नमस्कार बंधुरा बौदी होम किचेने आबारो आपनादेरके स्वागत जानाई। आज के पटलेर अन्यरकम एक रेसिपि आपनादेर साथे शेयर करब। এই দেখুন পটলগুলোকে আমি ছুলিয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে সামান্য একটুখানি মাথাটা কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলো। একটু অন্য ধরনের একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, তাই পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। পটলগুলোতে আমি পরিমাণ মতন হলুদ আর একটুখানি লবণ মাখিয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো পটলে আমি মাখিয়ে রাখছি হলুদ লবণগুলো। এই দেখুন, অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। চলুন এবার মশলাটা রেডি করে নিই। মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত জিরে, সাদা জিরে যেটা হয় সেটা, আদা আর চারমগজ, এটাকে পেস্ট করে নিব ভালো করে। আর একটা বাটিতে আমি ভিজিয়ে রাখছি কাশ্মীরি লাল মির্চি। এখানে আমি 1.5 চামচ পরিমাণে কাশ্মীরি লাল মির্চি ভিজিয়ে রাখছি একটা বাটিতে। এবার চলুন কড়াইটা বসিয়ে দিই এবং রেসিপিটা শুরু করি। পুরো রেসিপিটা যেটা দিয়ে করব সেটা হচ্ছে, আমি রেসিপিটা পুরোটা করব ঘি দিয়ে। তো আজকের যে রেসিপি সেটা হচ্ছে পটলের ঘি দিয়ে রোস্ট। তো আমি এখানে পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি এবং ঘিটা ভালো গরম হয়েও এসছে আমার। এবার আমি এর মধ্যে লবণ হলুদ মাখানো পটলগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে এটা সবচেয়ে বেশি টেস্ট লাগবে খেতে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু ঘি দিয়ে বানিয়ে নিতে। তো দেখুন আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং সবগুলো পটল বেশ ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং এই আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ঘিয়ের থেকে তুলে নেব। সবগুলো দিক ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভেজে নিতে হবে পটলের। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন এক এক করে আমি সবগুলো পটল কিন্তু তুলে নিলাম। এবার কড়াইয়ে এই একই ঘিয়ের মধ্যে আমি কিন্তু রেসিপিটা করব। প্রথমে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি আমি কালো জিরে। এবার আমি যে কাশ্মীরি লাল মির্চিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। অবশ্যই গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম করে নেবেন। এবার ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি আমি। একটু এটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। এই দেখুন যখন এটা বেশ একটু টকবক করে ফুটে ওঠে, জলটা অনেকটাই টেনে গেছে, সেই সময়ে আমি যে জিরা, আদা আর চারমগজের পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটু জলও দিয়ে দিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে মিডিয়াম স্টিমে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার জলটা পুরো টেনে যায়। আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো। সেটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখুন খুব ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিলাম। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি মশলাতে কিন্তু হলুদ ব্যবহার করিনি, বিনা হলুদেই কিন্তু এই রেসিপিটা করছি। যা শুধু পটল ভাজার সময় পটলে একটুখানি হলুদ মেখেছিলাম, আর কিন্তু আমি এই রেসিপিতে হলুদটা ইউজ করছি না। এবার পটলগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পটলের মধ্যে মশলাটা ঢুকে। সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ একটা রেসিপি, একটু চিনি দিলে খুবই ভালো লাগে। চিনিটা দিয়েও আবারও খুব ভালোভাবে মশলার সাথে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি। পটলের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নেবেন আপনারা। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং আমার রেসিপিটাও পুরো রেডি হয়ে যায় তার জন্য। আর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আমি। চলুন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবং আমার রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। তো নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব আধা চামচ পরিমাণে আবারও ঘি, যাতে এর ফ্লেভারটা আরও সুন্দর বেরোয়। দেখুন ঘিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং আমি গ্যাসটা এবার বন্ধ করে দেব, কারণ আমার রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন খুব চটজলদি তৈরি হয়ে গেল ঘি দিয়ে পটলের এই রেসিপিটি, নিরামিষ রেসিপিটি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন বা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।